নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর কথোপকথন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বলছেন, সামাজিক শিষ্টাচারে আমি খুব সভ্য এবং রুচি সম্পন্ন নই। এক পত্নী গ্রহণ করেই তুষ্ট হওয়া উচিত, অথচ তুমি জানো যে আমি বহু বিবাহ করে 16,000-এরও বেশি পত্নী গ্রহণ করেছি। এক সভ্য রুচিবান স্বামী রূপে আমি তাদের সকলকে সন্তুষ্ট করতে পারি না। তাদের সঙ্গে আমার আচরণও খুব সুন্দর নয়, এবং আমি জানি তুমি এই সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। আমি কখনো কখনো পত্নীদের সঙ্গে এমন এক অবস্থা সৃষ্টি করি যা আদৌ সুখপ্রদ নয়। শৈশবে আমি গ্রামে শিক্ষাপ্রাপ্ত হওয়ায় নগর জীবনের শিষ্টাচার সম্পর্কে আমি আদৌ অভ্যস্ত নই। মধুর বাক্যালাপ এবং ব্যবহারে পত্নীকে সন্তুষ্ট করবার উপায় আমি জানি না। কার্যত দেখা গেছে যে কোনো নারী আমার অনুগামিনী বা অনুরাগিনী হলেই তার জীবন অবশেষে তাকে কাঁদতে হয়। বৃন্দাবনে বহু গোপী আমার প্রতি অনুরক্তা হয়েছিল। এখন আমি তাদের সকলকে পরিত্যাগ করে এসেছি। তারা জীবিত থাকলেও আমার বিরহে শুধু ক্রন্দন করে। তারা জীবন অতিবাহিত করছে। অক্রূর এবং উদ্ধবের কাছে আমি শুনেছি যে বৃন্দাবন ত্যাগ করে এখানে চলে আসার পর গোপ সখা, গোপী, রাধারানী, পালক পিতা, নন্দ মহারাজ সকলেই আমার বিরহে ব্যাকুল হয়ে সর্বদাই শুধু ক্রন্দন করে এবং জীবন অতিবাহিত এইভাবেই তারা করছে। আমি চিরতরে বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকাপুরীতে রানীদের সঙ্গে জীবনযাপন করছি, অথচ আমি তোমাদের কারো প্রতি শিষ্ট আচরণ করি না। তাই তুমি সহজেই উপলব্ধি করতে পারো যে আমার চরিত্র নিষ্ঠাহীন এবং ঐকান্তিকহীন। আমি একজন বিশ্বাসভাজন পতিও নই। আমার প্রতি অনুরক্ত হলে জীবন অবশেষে বিরহ কাতরতায় পূর্ণ হয়ে উঠবে। হে সুন্দরী রাজকুমারী, তুমি হয়তো জানো যে আমি সর্বদাই নির্ধন। ঠিক জন্মলাভের পরেই নির্ধন অবস্থায় আমাকে মহারাজ নন্দের গৃহে নিয়ে যাওয়া হয়েছিল এবং একজন গোপ বালক রূপে আমি সেখানে প্রতিপালিত হয়েছিলাম। আমার পালক পিতা বহু লক্ষ গাভীর মালিক হলেও আমার নিজের একটিও গাভী নেই। শুধু গোচারণ পালনের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছিল। আমি কিন্তু শুধু গোচারণ এবং পালনের দায়িত্বই আমার উপর অর্পণ করা হয়েছিল, আর সেটি আমি পালন করছিলাম। আমি কিন্তু একটিও গাভীর মালিক ছিলাম না। এখানেও আমি কোনো কিছুর মালিক নই। আমি সর্বদাই কপরদক্ষিণী। এইরকম নিঃস্ব অবস্থায় শোকাকুল হওয়ার কোনো কারণ নেই। অতীতে আমার কিছুই ছিল না, তাই বর্তমানে আমি কপরদক্ষশূন্য। আর এই কপরদক্ষশূন্য হওয়ায় শোক করারও কিছু নেই। শোকাকুল হব কেন? তুমি হয়তো লক্ষ্য করে থাকবে যে আমার ভক্তরা খুব ঐশ্বর্যশালী নয়। তারা জাগতিক সম্পদ শূন্য, দীন, দরিদ্র। সম্পদশালী ধনবান ব্যক্তিরা আমার প্রতি ভক্তি অনুশীলনে আগ্রহী নয়। তারা কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে আগ্রহ প্রকাশ করে না। নির্ধন ব্যক্তি উপযুক্ত সুযোগ লাভ করলে বলপূর্বক বা বিশেষ পরিস্থিতিতে আমার প্রতি ভক্তি অনুশীলনে আগ্রহী হয়, আর ধনমদে মত্ত ব্যক্তি ভক্তসঙ্গ লাভের সুযোগ প্রাপ্ত হলেও কৃষ্ণ ভক্তি অনুশীলন করে না। কৃষ্ণ ভাবনাময় হতে প্রয়াসই হয় না। দীন দরিদ্র ব্যক্তি কৃষ্ণ ভাবনা অনুশীলনে কিছু আগ্রহ আছে, কিন্তু ধনী ব্যক্তির কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে কোনো আগ্রহ নেই। তাই আমাকে পতিত্বে বরণ করা তোমার পক্ষে খুব বুদ্ধিমত্তার কাজ হয়েছে বলে আমার তো মনে হয় না। পিতা এবং ভ্রাতার পরিচালনায় শিক্ষাপ্রাপ্ত তোমাকে খুব বুদ্ধিমতী বলেই আমি ভাবতাম, কিন্তু অবশেষে জীবন সঙ্গী রূপে আমাকে বরণ করে তুমি একটা বিরাট বড় ভুল করেছ সুন্দরী। কিন্তু তাতে ক্ষতি নেই। চিরকালের জন্য সংশোধন না হওয়ার চেয়ে বিলম্বে সংশোধন হওয়া ভালো। তুমি সম্পূর্ণ স্বাধীন, শ্রী, ধন, কুল, ঐশ্বর্য আদিতে
বস্তুত তোমার সমান একজন উপযুক্ত পাত্রকে তুমি প্রতিরূপে গ্রহণ করতে পারো। যা ভুল করেছিলে বলে মনে করো তার সবই ভুলে যেতে পারো। এখন তুমি তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যর পথটা খুঁজে নিতে পারো। সাধারণত নিজ অপেক্ষা উচ্চ বা নিচ শ্রেণীর সঙ্গে কেউ বৈবাহিক সম্বন্ধ স্থাপন করে না। হে বিদর্ভ রাজির কন্যা, বিবাহের পূর্বে তুমি এই সম্পর্কে বিচক্ষণতার সাথে চিন্তা করনি বলে আমি মনে করি, তাই আমাকে প্রতিরূপে নির্বাচন করে তুমি ভুল করেছ। আমার মহান এবং অতি উন্নত চরিত্র সম্বন্ধে তুমি ভুল শুনেছ। যদিও আমাকে ও আমার প্রকৃত অবস্থা না উপলব্ধি করে শুধু আমার সম্পর্কে শুনেই তুমি আমাকে পতিত্বে বরণ করেছ, এই কাজটি মূলত ঠিকভাবে করা হয়নি। এই জন্য চিরতরে ভুল করবার চেয়ে বিলম্বে সংশোধন করা ভালো বলে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। যে কোনো একজন মহান ক্ষত্রিয় রাজকুমারকে তোমার জীবন সঙ্গী রূপে গ্রহণ করে আমাকে তুমি পরিত্যাগ করতে পারো। রুক্মিণী দেবী যখন বহু প্রাপ্ত বয়স্ক সন্তানের জননী, তখন শ্রীকৃষ্ণ বিবাহ বিচ্ছেদের জন্য রুক্মিণীর কাছে প্রস্তাব করেছিলেন। এই জন্য শ্রীকৃষ্ণের সমগ্র প্রস্তাবটি রুক্মিণীর কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছিল, কারণ বৈদিক কৃষ্টি অনুসারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের কোনো বিধি ছিল না। রুক্মিণীর পক্ষে এত বেশি বয়সে এই কাজ করা সত্ত্বেও ঠিক ছিল না বা সম্ভবও ছিল না। তখন রুক্মিণীর বহু সন্তানই বিবাহিত ছিল। শ্রীকৃষ্ণের প্রতিটি প্রস্তাবেই রুক্মিণী দেবীর কাছে পাগলামো বলে মনে হল, এবং শ্রীকৃষ্ণের মুখে এইরকম অপ্রিয় কথা শুনে তিনি সত্যিই বিস্মিত হয়েছিলেন। রুক্মিণী দেবীর হৃদয় ছিল অত্যন্ত সরল। কৃষ্ণ বিরহের ভয়ে তিনি অভিভূত হয়ে পড়লেন এবং তার উদ্বেগ বাড়তে লাগল। শ্রীকৃষ্ণ আরো বলতে লাগলেন, আর যাই হোক সুন্দরী, পরবর্তী জীবনের জন্য তোমার প্রস্তুত হওয়া চাই। এই জীবন এবং পরবর্তী জীবনে যে তোমাকে সাহায্য করতে সক্ষম এমন একজনকে তুমি নির্বাচন করো। আমি তোমাকে এই পরামর্শ দিচ্ছি, কারণ আমি তোমাকে সাহায্য করতে সম্পূর্ণ অক্ষম। হে সুন্দরী রাজকুমারী, শিশুপাল, শাল্য, জরাসন্ধ, দন্তভক্ত আদি সকল রাজন্য বর্গই, এমনকি তোমার ভ্রাতা রুক্মিণী, সকলেই আমার শত্রু। তারা সকলেই আমার স্তুতি বৈরী ভাবাপন্ন এবং সকলের অন্তর থেকে আমাকে ঘৃণা করে। সবাই আমাকে, এইসব রাজন্যবর্গ সকলেই জড়জাগতিক বিষয় মধ্যে মত্ত। কেউ তাদের কাছে গেলে তারা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে, অবহেলা করে, অতি তুচ্ছ জ্ঞান করে। তাদের কিছু শিক্ষা দেবার উদ্দেশ্যেই তোমার ইচ্ছানুসারে তোমাকে আমি হরণ করতে রাজি হয়েছিলাম। নয়তো তোমার প্রতি আমার কোনো অনুরাগ নেই, যদিও বিবাহের পূর্বেই তুমি আমার প্রতি অনুরাগিনী হয়েছিলে। আমি ইতিমধ্যেই বুঝিয়েছি যে পারিবারিক জীবন বা দাম্পত্য অনুরাগে আমার খুব আগ্রহ নেই। আমার স্বভাব অনুসারে স্ত্রী, গৃহ, সন্তান, পারিবারিক জীবন এবং সম্পদে আমি খুব অনুরক্ত নই। আমার অনুগামী ভক্তরা যেমন এই সব জড়জাগতিক বিষয় সম্পদে উদাসীন, আমি এই বিষয়ে তাদেরই মতো। বস্তুত আমি আত্মোপলব্ধির জন্য আগ্রহী। আত্মোপলব্ধি অনুশীলনে আমি পরম আনন্দ লাভ করি, আর এই পারিবারিক জীবনে আমি সুখ পাই না। এইসব কথা বলে হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ চুপ করলেন। মহান বৈষ্ণবাচার্য এবং মহাজন সুখদেব গোস্বামীর মতে শ্রীকৃষ্ণ তার সব সময়ই রুক্মিণী দেবীর সঙ্গে জীবন অতিবাহিত করতেন। এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণ রুক্মিণীর সঙ্গ ত্যাগ না করায় এইরকম সৌভাগ্যের জন্য রুক্মিণী একটু গর্ব অনুভব করতেন। শ্রীকৃষ্ণ তার কোনো ভক্তেরই গর্ব পছন্দ করেন না। যে মুহূর্তে কোনো ভক্তকে গর্ব অনুভব করতে দেখেন, কোনো না কোনো কৌশলে অবিলম্বেই তিনি ভক্তের গর্ব চূর্ণ করে দেন। আর এই ক্ষেত্রেও শ্রীকৃষ্ণ অনেক কথাই বলেছেন, যা রুক্মিণীর কাছে হৃদয় বিদারক বা মর্মভেদী। নিজ পদমর্যাদা সম্বন্ধে গর্ব অনুভব করলেও যে কোনো মুহূর্তে শ্রীকৃষ্ণ তার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন, রুক্মিণী দেবী এই সিদ্ধান্তই করলেন। রুক্মিণী দেবী জানতেন যে তার প্রতি একজন সাধারণ ব্যক্তি নন, তিনি ত্রিলোকপতি, লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং।
যেভাবে তিনি কথা বলছিলেন, শ্রীকৃষ্ণের কাছে এইরকম কঠোর ভাবা কোনো দিনেই রুক্মিণী দেবী শোনেননি। তাই শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছেদের ভয়ে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ বিরহের ভয়ে তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তার হৃদকম্পন শুরু হতে লাগল। শ্রীকৃষ্ণের একটি কথারও উত্তর না দিয়ে মর্মাহত রুক্মিণী দেবী গভীর দুঃখে কাতর হয়ে শুধু ক্রন্দন করছিলেন। তিনি নিঃশব্দে পায়ের অরুণ বর্ণ নখ দিয়ে ভূমিতে আঁচড় কাটছিলেন। কালো কাজল মিশ্রিত আরক্তিমস্যু ধারা তার কুমকুমে রঞ্জিত বক্ষকে প্লাবিত করেছিল। গভীর দুঃখে কাতর এবং রুদ্ধবাক হয়ে অবনত মস্তকে রুক্মিণী দেবী এক দণ্ডের মতো দাঁড়িয়েছিলেন। ভয় এবং দুঃখে অতিভূত হওয়ায় তিনি বিচার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তিনি এতই দুর্বল এবং কাতর হয়ে পড়লেন যে অচিরেই তার দেহভার হ্রাস প্রাপ্ত হল। তার ফলে হাতের বলয় শিথিল হয়ে পড়ল। শ্রীকৃষ্ণ সেবার চামরদণ্ডটি তৎক্ষণাৎ তার হাত থেকে খসে পড়ে গেল। তার মস্তিষ্ক এবং স্মৃতি বিভ্রান্তি ঘটল। তিনি অচেতন হয়ে পড়লেন। শিরদেশে সুন্দরভাবে বিন্যস্ত কেশরাজি ইতস্তত বিশৃঙ্খল হয়ে পড়ল। প্রবল ঘূর্ণে বায়ুর আঘাতপ্রাপ্ত কদলী বৃক্ষের মতো রুক্মিণী দেবী ভূমিতে পতিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উপলব্ধি করলেন রুক্মিণী দেবী তার কথাগুলি পরিহাসের ভাব নিয়ে গ্রহণ করেননি। অত্যন্তই ভাবগম্ভীর চিত্তে তিনি এই কথাগুলিকে গ্রহণ করেছিলেন। আসন্ন কৃষ্ণ বিচ্ছেদের আশঙ্কায় অভিভূত হয়ে রুক্মিণী দেবী চৈতন্য হারিয়ে ফেলেছিলেন। ভক্তির স্তুতি, স্নেহার্দ্রতা, অনুকম্পাই শ্রীকৃষ্ণের স্বভাব। রুক্মিণীর এই অবস্থা দর্শন করে শ্রীকৃষ্ণের সুকোমল হৃদয় তৎক্ষণাৎ রুক্মিণীর প্রতি করুণায় ভরে উঠল। লক্ষ্মী নারায়ণের মতোই শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর মধ্যে সম্বন্ধ ছিল, আর এই জন্য তিনি রুক্মিণীর সামনে তার চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে প্রকাশিত হলেন। পালঙ্ক থেকে অবতরণ করে রুক্মিণীকে উপরে তুলে রুক্মিণীর বদন স্বয়ং শীতল পদ্মহস্তে মার্জন করে তার এলোমেলো কেশরাশিকে বন্ধন এবং বিনষ্ট করে দিলেন। তার প্রতি রুক্মিণীর ঐকান্তিক প্রেম উপলব্ধি করে শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে অনুরাগ ভরে আলিঙ্গন করেছিলেন। সকলের কাছে বোধগম্য করবার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান কোন বিষয়কে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে তিনি খুবই নিপুণ। তাই তিনি পূর্বে যা বলেছিলেন তার সবই প্রত্যাহার করবার চেষ্টা করলেন। তিনি সকল ভক্তদের একমাত্র আশ্রয়। তিনি শুদ্ধ ভক্তদের তুষ্ট করবার পন্থা সম্পর্কে সুবিজ্ঞ। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন তিনি পরিহাস ছলে যে কথাগুলি বলেছিলেন রুক্মিণী তা বুঝতে পারেননি। রুক্মিণী দেবীর বিভ্রান্তি দূর করবার জন্য শ্রীকৃষ্ণ আবার রুক্মিণী দেবীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন। কি বললেন জানবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।